ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আর মাত্র কিছুদিন বাকি। দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে সীমান্তে বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের ঢল। যে কারণেই হোক, যুক্তরাষ্ট্রের ভেতর ঢুকতে চান তারা। সাউথ ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের এই সংকট দীর্ঘদিনের। তাদের বিপজ্জনক যাত্রা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণেই শুরু হয়। দরিদ্র, সহিংসতা, দুর্নীতি এবং সীমিত সুযোগ সুবিধার কারণে অনেকে নিজের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন। ইতোমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পথ পাড়ি দিতে গিয়ে অনেকে নিহত ও আহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার 2024 সালের নির্বাচনী প্রচারে এমন একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন, যা অভিবাসন নীতিকে নাটকীয় পরিবর্তন আনার দিকে ইঙ্গিত করে। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম পদক্ষেপ হবে ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিতাড়ন অভিযান পরিচালনা করা। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি অবৈধ অভিবাসীদের বিতাড়নের জন্য স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করার কথা বলেন এবং মিলিটারিদের ব্যবহারের কথাও বলেছেন। ট্রাম্পের দেওয়া এসব প্রতিশ্রুতি নিয়ে উদ্বিগ্ন অভিবাসন প্রত্যাশীরা। তাই তার দায়িত্ব গ্রহণের আগে আমেরিকায় ঢোকার আশায় দেশের সীমান্তগুলোতে জড়ো হয়েছেন সাউথ ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা হাজারো অভিবাসন প্রত্যাশী। অভিবাসন প্রত্যাশী অনেক ছোট শিশু এবং নারী জীবনের ঝুঁকি নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের মালবাহী ট্রেনে উঠেছেন। তারা মনে করছে যুক্তরাষ্ট্রে ঢোকার এটিই তাদের শেষ সুযোগ। তবে এভাবে ট্রেনে ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক। গত 2 মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। সেই ট্রেনগুলোতে করে জীবনের ঝুঁকি নিয়ে একটু সুন্দর জীবনের আশায় হাজার হাজার মানুষ যাচ্ছেন স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। শেখ সামি ইয়াসার, খবর সংযোগ।